হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম মিনি স্কুলের পক্ষ থেকে। আমি নির্মল চন্দ্র সূত্রধর। আজকে আমি আলোচনা করব প্যাসেজ নেশন। প্যাসেজ নেশনের অনেকগুলো রুলস রয়েছে, তার মধ্যে থেকে আজকে আমি আলোচনা করব 5টি রুলস। তো শুরুতেই, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন আমি চলে এসেছি আলোচনার মধ্যে। আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে প্রদত্ত প্যাসেজটি পড়ে প্রথমেই বক্তা, স্পিকার ও শ্রোতা লিসেনার চিহ্নিত করতে হবে। অর্থাৎ প্যাসেজ নেশনটি ডিরেক্ট থেকে ইন্টার করার সময় অবশ্যই আমাদের সম্পূর্ণ প্যাসেজটি পড়তে হবে। পরে আমাদের ওই প্যাসেজটির বক্তা, স্পিকার ও শ্রোতা লিসেনার নির্ণয় করতে হবে। অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্বের অবজেক্ট সেটা আমাদের অবশ্যই চিহ্নিত করতে হবে। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি রিপোর্টিং ভার্বটি যদি রিপোর্টেড স্পিচ এর পরে বা মাঝে থাকে তাহলে ইন্টার করার সময় শুরুতে চলে আসবে। অর্থাৎ আমরা দেখি যে অনেক সময় রিপোর্টের স্পিচটি দ্বারা প্যাসেজ নেশনটি শুরু হয়। যদি রিপোর্টের স্পিচটি দ্বারা প্যাসেজ নেশন শুরু হয় তারপরে রিপোর্টিং ভার্বটি থাকে, সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি অবশ্যই শুরুতে চলে আসবে যখন আমরা ইন্টারেক্ট করব। ডিরেক্ট নেশনকে যখন ইন্টারেক্ট করব সেক্ষেত্রে অবশ্যই রিপোর্টিং ভার্বটি শুরুতে চলে আসবে। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুটি রিপোর্টের স্পিচের মাঝখানে রিপোর্টিং ভার্ব থাকতে পারে, সেক্ষেত্রেও রিপোর্টিং ভার্বটি শুরুতে চলে আসবে। অর্থাৎ যদি রিপোর্টের স্পিচের পরে অথবা রিপোর্টের স্পিচের মাঝখানে রিপোর্টিং ভার্ব থাকে সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি কোথায় চলে আসবে? শুরুতে চলে আসবে। আমরা চলে যাচ্ছি 3 নম্বর রুলসে। ডিরেক্ট নেরেশনে বক্তার পরপর একাধিক উক্তি থাকলে, অর্থাৎ যদি প্যাসেজ নেশনের মধ্যে রিপোর্টের স্পিচের বক্তার উক্তিগুলো পরপর অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, অর্থাৎ একটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অর্থাৎ স্পিকার যদি বক্তা যদি রিপোর্টের স্পিচের মধ্যে প্রত্যেকটা উক্তি অ্যাসার্টিভ হয় তখন আমরা সেগুলো কীভাবে যুক্ত করব সেটা আমাদের জানতে হবে। অর্থাৎ একটা ডিরেক্ট নেরেশনে বক্তা পরপর একাধিক উক্তি অ্যাসার্টিভ হতে পারে, পরপর একাধিক উক্তিগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স হতে পারে। যদি রিপোর্টের স্পিচের মধ্যে পরপর একাধিক উক্তি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে সেগুলোকে আমরা কীভাবে যুক্ত করব। এখন দেখব আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স হলে, অর্থাৎ বক্তার উক্তিগুলো যখন অ্যাসার্টিভ সেন্টেন্স হবে প্রথমটাকে আমরা যুক্ত করব সেড দ্যাট অথবা টোল্ড অবজেক্ট দ্যাট। যদি আমরা অবজেক্ট না বসাই তাহলে হবে সেড দ্যাট প্রথমটির সময়, আর যদি অবজেক্ট বসাই তাহলে হবে টোল্ড অবজেক্ট দ্যাট। যদি রিপোর্টের স্পিচের মধ্যে বক্তা দ্বিতীয় উক্তিটি করে এবং দ্বিতীয় উক্তিটি যদি অ্যাসার্টিভ হয় তখন আমরা যুক্ত করব অ্যান অ্যাডেড দ্যাট। যদি রিপোর্টের স্পিচের মধ্যে বক্তা তৃতীয় উক্তিটিও অ্যাসার্টিভ করে তখন আমরা যুক্ত করব অ্যান অলসো অ্যাডেড দ্যাট অথবা অ্যান ফার্দার অ্যাডেড দ্যাট। যদি রিপোর্টের স্পিচের মধ্যে বক্তা চতুর্থ উক্তিটিও অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে আমরা যুক্ত করব অ্যান্ড মোরিভার অ্যাডেড দ্যাট। যদি পঞ্চম উক্তিটিও বক্তা অ্যাসার্টিভ সেন্টেন্স হয় অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স করে তখন আমরা যুক্ত করব অ্যান্ড এগেন অ্যাডেড দ্যাট। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যদি রিপোর্টের স্পিচের মধ্যে বক্তা তার উক্তিগুলো প্রত্যেকটাই অ্যাসার্টিভ হয় তখন আমরা যুক্ত করব প্রথমটা যুক্ত করব সেড দ্যাট অথবা টোল্ড অবজেক্ট দ্যাট, দ্বিতীয়টা যুক্ত করব অ্যান অ্যাডেড দ্যাট, তৃতীয়টা যুক্ত করব অ্যান অলসো অ্যাডেড দ্যাট অথবা অ্যান ফার্দার অ্যাডেড দ্যাট, চতুর্থ সেন্টেন্সটি যুক্ত করব অ্যান্ড মোরিভার অ্যাডেড দ্যাট, পঞ্চমটি যুক্ত করব অ্যান্ড এগেন অ্যাডেড দ্যাট। এটা আমাদের অবশ্যই জানতে হবে। 2 নম্বর রোমান সংখ্যা 2 নম্বর দেখতে পাচ্ছি যদি রিপোর্টের স্পিচে বক্তার উক্তিগুলো ইন্টাগ্রেটিভ সেন্টেন্স হয় তখন আমরা কী দিয়ে যুক্ত করব, অর্থাৎ প্রথমটি যুক্ত করব আস্কড অথবা আস্কড ইফ, দ্বিতীয়টি যদি ইন্টাগ্রেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা যুক্ত করব অ্যান্ড ফার্দার আস্কড, তৃতীয় সেন্টেন্সটিও যদি ইন্টাগ্রেটিভ সেন্টেন্স হয় তখন আমরা যুক্ত করব অ্যান্ড অলসো আস্কড, যদি চতুর্থ সেন্টেন্সটিও ইন্টাগ্রেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা যুক্ত করব অ্যান্ড এগেইন আস্কড। আমি আবারও বলছি, যদি রিপোর্টের স্পিচের মধ্যে বক্তা তার উক্তিগুলো ইন্টাগ্রেটিভ সেন্টেন্স করে তখন আমরা প্রথমটি যুক্ত করব আস্কড অথবা আস্কড ইফ, দ্বিতীয়টি যুক্ত করব অ্যান্ড ফার্দার আস্কড, তৃতীয়টি যুক্ত করব অ্যান্ড অলসো আস্কড,
চতুর্থ যুক্ত করব অ্যান্ড এগেইন আস্কড। কখন? যখন রিপোর্টের স্পিচের বক্তার উক্তিগুলো অবশ্যই ইন্টারগেটিভ সেন্টেন্স হয় তখন আমরা যুক্ত করব এগুলো দ্বারা। আর যদি বক্তার উক্তিগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তখন আমরা যুক্ত করব এর উপরে এগুলো দ্বারা। এগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আর অবশ্যই আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের অবজেক্ট নির্ণয় করতে হবে এবং রিপোর্টিং ভার্বটি যদি রিপোর্টের স্পিচে পড়ে থাকে অবশ্যই ওই রিপোর্টিং ভার্বটিকে আমাদের শুরুতে নিয়ে আসতে হবে। এখন আমরা আলোচনা করব রোমান সংখ্যা 3 নম্বর। একটু আগে আমরা দেখেছি রিপোর্টের স্পিচের মধ্যে বক্তার বক্তব্যগুলো প্রত্যেকটা অ্যাসার্টিভ হলে কীভাবে যুক্ত করতে হয় এবং প্রত্যেকটা ইন্টারগেটিভ হলে কীভাবে যুক্ত করতে হয়। এখন আমরা দেখব রিপোর্টের স্পিচের মধ্যে বক্তার বক্তব্যগুলো মিক্সড সেন্টেন্স হলে, অর্থাৎ রিপোর্টের স্পিচে মিক্সড সেন্টেন্স হলে, যদি রিপোর্টের স্পিচের মধ্যে মিক্সড সেন্টেন্স থাকে তাহলে আমরা এগুলো কীভাবে যুক্ত করব। সেগুলো থাকতে পারে অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটিভ, এগুলো মিলে ঝিলে থাকতে পারে। যদি এরকম হয় তাহলে আমরা কীভাবে যুক্ত করব। যদি রিপোর্টের স্পিচে বক্তার বক্তব্যগুলো অ্যাসার্টিভ হয় তখন আমরা যুক্ত করব অ্যান্ড সেড অথবা অ্যান্ড টোল্ড অবজেক্ট থাকবে। যদি ইন্টারগেটিভ হয় তাহলে আমরা যুক্ত করব অ্যান্ড আস্কড। যদি বক্তার বক্তব্যটা ইম্পারেটিভ হয় তখন আমরা যুক্ত করব অর্থ অনুযায়ী, অ্যান্ড অর্ডার হতে পারে, অ্যান্ড রিকোয়েস্টেড হতে পারে, অ্যান্ড প্রপোজড হতে পারে, অ্যান্ড ফরওয়ার্ডেডও হতে পারে, অ্যান্ড বিগেড হতে পারে, অ্যান্ড সাজেস্টেড হতে পারে, আবার অ্যান্ড টোল্ডও হতে পারে। অর্থাৎ অর্থ অনুসারে রিপোর্টের স্পিচগুলো যুক্ত হবে। যদি রিপোর্টের স্পিচের মধ্যে অবজেক্টিভ সেন্টেন্স থাকে তখন আমরা যুক্ত করব অ্যান্ড প্রেড অথবা অ্যান্ড উইশড দ্বারা। যদি রিপোর্টের স্পিচের মধ্যে বক্তার বক্তব্য এক্সক্লেমেটরি থাকে তাহলে আমরা যুক্ত করব অ্যান্ড এক্সক্লেমড উইথ জয় অ্যান্ড এক্সক্লেম উইথ সরো। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিপোর্টের স্পিচগুলো মিক্সড সেন্টেন্স হলে, অর্থাৎ যদি একটা অ্যাসার্টিভ পরেরটা ইন্টারগেটিভ অথবা প্রথমটা ইন্টারগেটিভ পরেরটা অ্যাসার্টিভ অথবা প্রথমটা অবজেক্টিভ পরেরটা এক্সক্লেমেটরি এরকম যদি হয় তখন আমরা যুক্ত করব এই অ্যান্ড প্লাস যেগুলো দেওয়া আছে এখানে সেগুলো দ্বারা আমরা যুক্ত করব। এখন আমরা চলে যাব রিপোর্টের স্পিচে ইয়েস এবং নো থাকলে সেটার পরিবর্তনটা কী হবে। অর্থাৎ একটা রিপোর্টের স্পিচের মধ্যে ইয়েস এবং নো থাকলে সেটার পরিবর্তন কী হবে সেটা আমরা এখন আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি রিপোর্টের স্পিচে ইয়েস থাকলে তার পরিবর্তন হবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, এবং যদি রিপোর্টের স্পিচের মধ্যে নো থাকে তার পরিবর্তে হবে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। অবশ্যই এই যদি ইয়েস এবং নো যদি রিপোর্টের স্পিচের মধ্যে থাকে তাহলে অবশ্যই রিপোর্টিং ভার্বের পরিবর্তে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এবং রিপ্লাইড ইন দ্য নেগেটিভ হবে। ইয়েস থাকলে হবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ আর নো থাকলে হবে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, অবশ্যই রিপোর্টিং ভার্বটির পরিবর্তে। যদি রিপোর্টের স্পিচের মধ্যে ইয়েস নো থাকে তাহলে রিপোর্টিং ভার্বটি হয়ে যাবে কি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ ইয়েস থাকলে, আর নো থাকলে হয়ে যাবে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। এখন আমরা চলেছি 5 নম্বরে, অর্থাৎ রিপোর্টের স্পিচের মধ্যে দিস থাকলে তার কী পরিবর্তন হবে। যদি রিপোর্টের স্পিচে দিস থাকে এবং ওই দিসের পর যদি সময় থাকে তাহলে দিসটি হয়ে যাবে দ্যাট, এবং দিসের পর যদি কোনো সময় না থাকে তাহলে দিসটি হয়ে যাবে দা। যেমন আমরা দেখতে পাচ্ছি রিপোর্টের স্পিচে দিস থাকলে এবং দিসের পর সময় থাকলে কী হবে দ্যাট হয়ে যাবে, কিন্তু দিসের পর সময় না থাকলে হবে দা। যেমন দিস উইক হয়ে যাবে দ্যাট উইক, কারণ দিসের পরে উইকটা কি সময়। দিস মান্থ কী হয়ে যাবে দ্যাট মান্থ, কারণ মান্থটা কি এখানে সময়। আর যদি দিসের পর সময় না থাকে তাহলে দিসটা হয়ে যাবে দা। যেমন দিস হাউস হয়ে যাবে দা হাউস, দিস স্কুল হয়ে যাবে দা স্কুল। যদি দিসের পর সময় না থাকে তাহলে দিসটি হয়ে যাবে দা, আর দিসের পর যদি সময় থাকে তাহলে দিসটি হয়ে যাবে দ্যাট। এটাই ছিল আমাদের আজকে আলোচনার বিষয়। তো আমরা পরবর্তীতে আরও 5টি বা 6টি প্রেস নেশন রুলস নিয়ে ফিরে আসবো আপনাদের মাঝে। অবশ্যই যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন।